টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর। বিশ্বকাপ জেতার পরেই জিম্বাবুয়ে একটা সাপোর্ট ছিল যে জিম্বাবুয়ে আমরা সিরিজটা জিতেছি, কিন্তু তারপরে এখন রয়েছে শ্রীলঙ্কা রয়েছে টি-20 খেলা আর ওয়ানডে খেলা। কিন্তু মজার বিষয়টা হলো গৌতম গম্ভীর যখন থেকে টিম ইন্ডিয়ার হেড কোচ হয়েছে তখন থেকে সবকিছু যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বিশ্বকাপ জেতার পর রোহিত, কোহলি আর বুমরা তিনজনাই বিসিসিআইকে জানিয়ে দিয়েছিল যে আমরা রেস্ট নিতে চাই শ্রীলঙ্কার টুর্নামেন্ট থেকে, মানে শ্রীলঙ্কায় যে ম্যাচ খেলতে যাবে সেখান থেকে। কিন্তু গৌতম গম্ভীর বলে দিয়েছে যে তার তিনটে সিনিয়র ক্রিকেটারকেই তার দরকার, রোহিত, কোহলি আর বুমরা তিনজনকেই দরকার। কিন্তু তিনজনই টি-20 বিশ্বকাপ জেতার পরে বিসিসিআই কে জানিয়ে দিয়েছিল যে আমরা শ্রীলঙ্কার ওই ট্যুর থেকে আমরা রেস্ট নিতে চাই, আমরা একটু রেস্ট নেব। কিন্তু গৌতম গম্ভীর সম্পূর্ণ স্পষ্ট বলে দিয়েছে যে না, আমার তিনজনকে দরকার। কিন্তু রীতিমতো রোহিত আর কোহলি ব্যাক করে এসছে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য, কিন্তু বুমরাকে আপাতত রেস্ট দেওয়া হয়েছে। কিন্তু সবার বক্তব্য এখানে এটা যে শ্রীলঙ্কার সাথেও খেলতে গেলে কি আমাদেরকে রোহিতকে, কোহলিকে দরকার ছিল? কিন্তু গৌতম গম্ভীরের মতে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে গেলে রোহিত আর কোহলিকে দরকারি, কারণ সামনে যে টুর্নামেন্ট গুলো আসছে, সামনে চ্যাম্পিয়ন ট্রফি আসছে, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, সেগুলোকে খেলতে হবে। তো সেগুলোকে মাথায় রেখে গৌতম গম্ভীর পুরো স্পষ্ট বলে দিয়েছে যে রোহিতকে, কোহলিকে অবশ্যই দরকার। তারা বিসিসিআই কে আগেই জানিয়ে দিয়েছিল, টি-20 বিশ্বকাপ যখন জিতেছিল তারপরেই জানিয়ে দিয়েছিল যে তারা রেস্ট নিতে চায়। কিন্তু রেস্ট এখন আর হলো না, কারণ গৌতম গম্ভীর নতুন কোচ। আর গৌতম গম্ভীর যেটাই বলবে সেটাই লাস্ট কথা, কারণ গৌতম গম্ভীরের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারটা অন্য অন্য কারোর মধ্যে নেই। গৌতম গম্ভীর দেখেছে একটা বিষয়, যে গৌতম গম্ভীর যে কোনো কথা মুখের সামনে বলতে ভালোবাসে, যেটা তার নিজের ভালো লাগে, যেটা মনে হয় যে হ্যাঁ এটা আমার সঠিক, সেটা বলতে খুব ভালোবাসে। এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু গৌতম গম্ভীরের কথা অনুযায়ী রোহিত আর কোহলি দুজনই ফিরে এসছে, তারা এখন যাবে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে। গৌতম গম্ভীরের কথা অনুযায়ী যে শ্রীলঙ্কায় খেলা রয়েছে, সেই খেলার পর থেকে প্রায় 1.5 মাস কোনো কাজ নেই, 1.5 মাস কোনো খেলা নেই। কিন্তু তারপরে একটা বিরাট মজাদার খেলা রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার মাঠে আসবে বাংলাদেশের টিম টেস্ট খেলার জন্য। কেন রে ভাই? ওইসব ভিখারিদের ডাকার কি দরকার আছে? ওরা এসে এমনি উৎপাত করে, তারপরে আবার এসে ওদেরকে হারিয়ে দিলে আবার আমাদের বল টেম্পারিং, আবার আমাদের আম্পায়ার আমাদের সাথে, এইসব গন্ডগোল হবে। এত টিম থাকতে কেন যে বাংলাদেশকে ডাকা হয় আমাদের ইন্ডিয়াতে, কেন বুঝতে পারি না। কিন্তু এখানে একটা বিষয়, বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ। বাংলাদেশে এখন কিছু আন্দোলন চলছে। বাংলাদেশের সিলেট বলে একটা শহর রয়েছে, শহরে এখন প্রচন্ড গন্ডগোল চলছে, মারামারি চলছে। অনেক লোক মারা গেছে, অনেক পুলিশ মারা গেছে, অনেক সিভিলিয়ান মারা গেছে, অনেক ছাত্র মারা যাচ্ছে। বাংলাদেশের অবস্থা এখন খুবই শোচনীয়। কিন্তু এই নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথাই দেখছি না, বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখছি না সেমন ভাবে কেউ খবর দিচ্ছে, সেমন ভাবে কেউ জানাচ্ছে মিডিয়াকে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় জানা যাচ্ছে, দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, পুলিশের সাথে তারা রীতিমতো গন্ডগোল করছে, গুলি মারছে, পাথর মারছে, অনেক মানুষ মারা যাচ্ছে। কিন্তু এই নিয়ে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের যেসব খচ্চর লোকজন রয়েছে, যারা আর কি ফেসবুকে উল্টোপাল্টা কথা বলা বা ইউটিউবে উল্টোপাল্টা কথা বলা ইন্ডিয়াকে নিয়ে, তারা এখন চুপচাপ, তারা কোনো কথাই বলছে না। কেন বলছে না আমি বুঝতেই পারছি না। কিন্তু বাংলাদেশ সব থেকে মজার কাহিনী, একদিন একদিন ওখানে ঠিক হয়ে যাবে। তারপরে এখন 1.5 মাস পর শ্রীলঙ্কায় যে খেলা আছে, তারপরে 1.5 মাস পর আসছে আমাদের ইন্ডিয়াতে টেস্ট খেলতে। তারা এখন কি নিয়ে আসবে আমি বুঝতে পারছি না। সাকিবুল হাসান ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, সে আসবে খেলতে, আর কে আসবে খেলতে? ভাই আমি মনে করি বাংলাদেশের বিরুদ্ধে আমাদের যদি বিসি নয়, মানে FYZ কোনো টিম হয়ে থাকে, বা আমাদের যদি কোনো এমন কোনো প্লেয়ার হয়ে থাকে যারা খেলতে চান্স পাচ্ছে না, অনেক আছে এরকম, তাদেরকে নামিয়ে দাও ভাই। তাদেরকে নামিয়ে দাও, অন্তত বাংলাদেশকে জিততে দাও একটা ম্যাচ, কারণ আমি চাই বাংলাদেশ জিতুক। মানে ক্রিকেটের মজাটাই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, পাকিস্তান সরে যাচ্ছে আস্তে আস্তে, এমন যেন মনে হচ্ছে পাকিস্তানের টিমটা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ তো বহু বছর ধরে খেলছে, কিন্তু কোনোদিন ভালোই হয়নি, নষ্ট হবে কি? তা আমি চাইছি একটুখানি কম্পিটিশনের জন্য বাংলাদেশকে একটু উঠতে দাও, বাংলাদেশ খেলুক নতুন করে, বাংলাদেশ নতুন করে ভাবুক যে হ্যাঁ আমরাও জিততে পারি। একটু ওদেরকে জেতানো দরকার। পাকিস্তানকে জেতানো দরকার নেই, পাকিস্তানকে সারা জীবন হারিয়ে যাও, কিন্তু আমি চাই বাংলাদেশকে একটুখানি জেতাও। কারণ আমি এখন দেখছি ক্রিকেটের মাধ্যম দিয়ে দেখছি পাকিস্তানের থেকে বেশি বাংলাদেশকে শ্রোতা দরকার। আমার মতে বলে পাকিস্তান যা হচ্ছে হোক, কিন্তু বাংলাদেশ যখন টেস্ট খেলতে আসবে, দুখানা টেস্ট খেলা আছে 1.5 মাস পর, শ্রীলঙ্কায় যে খেলাটা আছে তারপরে 1.5 মাস পর আমাদের ইন্ডিয়াতে আসবে বাংলাদেশি টিম দুটো টেস্ট খেলার জন্য। তা আমি চাই আমাদের FZ কোনো টিম থাকলে সেই সমস্ত টিমকে নামিয়ে দিয়ে বাংলাদেশকে অন্তত একটা ম্যাচ জিততে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, কারণ ওরা তাহলে উৎসাহিত হবে, ওরা আবার আগামী দিনে আবার বড় গলায় কথা বলতে পারবে। কারণ আমি চাই বাংলাদেশে বড় গলায় কথা বলুক, আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে।